قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. তো মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মানিত উপস্থিতি, পৃথিবীর নিয়মে দিন যায় রাত যায়, মাস যায় বছর যায়, এইভাবে সময় অতিবাহিত হতে থাকে। আমরাও তার ভিতরে চলাফেরা বিচরণ করতেই আছি। এই চলাফেরার ভিতরে আমরা নিজেদের এবং পরিবারের, নিজ সমাজের, নিজ এলাকার, নিজ দেশের, এমনকি নিজ জাতি মুসলিম জাতির কতটুক কল্যাণকর বিষয়ে নিজেদেরকে নিয়োজিত রেখেছি বা রাখতে পারছি, এটা আমাদের আসলে খুব গভীরভাবে উপলব্ধি করার বিষয়। কেননা পৃথিবীতে যেইভাবে ফিতনার ছড়াছড়ি, তাতে নিয়মতান্ত্রিকভাবে
মানে চলাফেরা করা মানে খুব কষ্টসাধ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময় সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আমানতদারকে বলা হবে খিয়ানতকারী, খিয়ানতকারীকে বলা হবে আমানতদার। এভাবে তিনি বলতে বলতে এক সময় বললেন, নেতৃত্ব দিবে রয়বেজ। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, মা হুয়া রয়বেজ ইয়া রাসূলুল্লাহ, রয়বেজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেতৃত্ব দিবে রয়বেজ হচ্ছে ওই নিজ নিজ এলাকার ভাষায় যেই মানুষটাকে সবচাইতে নিচু শ্রেণীর বুঝাই, সবচাইতে ছোট লোক বা একেবারেই ওর আচরণগত দিক, ব্যবহারগত দিক একেবারেই নিচু শ্রেণীর, একেবারেই অমানুষ, এরকম টাইপের ব্যক্তির নেতৃত্ব দিবে। আর যখন এরকম ঘটনা, যখন সত্য মিথ্যা হয়ে যাবে, মানুষের কাছে মিথ্যা সত্য হয়ে যাবে, খিয়ানতটাই আমানতদারিতার মধ্যে চলে আসবে, আমানতদারিতাই খিয়ানতের মধ্যে চলে আসবে, তখন সহজেই সেই সকল লোকেরাই নেতৃত্ব পাবে। তো এরকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে যে আমাদের চলতে আছে। যেমন পৃথিবীর বুকে, বিশেষ করে বাংলাদেশে কিছু এনজিও সংস্থা আছে, নতুন নতুন করে গজাচ্ছে। আপনি আমি যদি জরিপ করি তাহলে দেখবেন যে এত পরিমাণে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান, সুদভিত্তিক, এত পরিমাণে গ্রামে গঞ্জে আছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কথা। কিন্তু এই সকল প্রতিষ্ঠানগুলো দেখা যায় যে মানুষকে চড়া লাভের, সুদের লোভ দেখিয়ে তাদের লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে, দিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। সে না পাইছে আইনের কোনো বিচার, না পেয়েছে কোনো কাউরে সহায়তা, না পেয়েছে তার নিজের অর্থ ফেরত। তার একটাই কারণ হলো সে মনে করেছে এটাই হচ্ছে আমানতের জায়গা, এখানেই আমানত দিলে আমি ফেরত পাব, অথচ সেই খিয়ানতকারী। আবার যিনারা আমানতদার আছে তাদেরকে বলছে খিয়ানতকারী। বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হয় যারা সৎ লোক, সালে লোক, তাদের কাছ থেকে যদি অর্থ জমা রাখা যায় তাহলে সে না খেয়ে থাকবে তাও ভালো, মানুষের অর্থ আত্মসাৎ করবে না। এরকম হাজারো লোক এই পৃথিবীর বুকে, এমনকি আমাদের দেশেও আছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে ফিতনা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। তো এই ফিতনা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে না। শুধু এমনি নয়, সুন্নাহ ভিত্তিক যে কার্যক্রম, যে আমল, যে ইবাদত বা সুন্নাহগুলো আছে, সেইখানেও
ফিতনা ঢুকায় দেওয়া হয়েছে। মানে যেটা সঠিক সুন্নাহ সেটাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর যেটা সুন্নাহ নয় সেটাকে মানুষ উন্মোচন করে আবার কুফরি পদ্ধতিতে, অশ্লীল পদ্ধতিতে, শিরকি পদ্ধতিতে, বিদাতি পদ্ধতিতে ওটাকে পালন করে। তেমনই একটি বিষয় আজকের জুমায় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে 12 মাস, তিনি যে সৃষ্টির সূচনা থেকে 12টি মাস দিয়ে দিয়েছেন ইসনা আসারা, এটা উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তিনি বলেছেন তার মধ্যে 4টি মাস আছে যেটিকে বলা হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সেই 4টি মাস হচ্ছে টানা 3 মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, আর জামাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস। তো এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি কথা বলেছেন, এই 4টি মাসের কথা উল্লেখ করে যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, বলছে তোমরা এই মাসগুলোতে তোমাদের নিজেদের ওপরে তোমরা জুলুম করিও না, অত্যাচার করিও না। নিজেরা নিজেদের ওপরে তোমরা এই মাসগুলোতে অত্যাচার করিও না। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এইখানে নিজেদের ওপরে অত্যাচার করতে নিষেধ করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা নিজেদের ওপরে নিজেরা অত্যাচার করি। অনেকে বুঝে সেটা থেকে ফিরে আসে, অনেকে বুঝে তা থেকে ফিরে আসে না। যেমন আমরা যদি আমাদের পুরনো ইতিহাসে ফিরে যাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দিয়ে বললেন ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী এই জান্নাতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, দিয়ে একটা রেড লাইন দিয়ে দিলেন, একটা বিধিনিষেধ দিয়ে দিলেন যে ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হয়েও না, হাযিহি শাজারাতা, ও সেই গাছটির নিকটে, এই গাছটির নিকটবর্তী হয়েও না। আল্লাহ তাআলা বললেন এখানে 3টা আয়াতের এই অংশটাতে 3টা বিষয় আছে। এক বিষয় বলল যে দেখো তুমিও থাকো, তোমার স্ত্রীও থাকুক জান্নাতে, সমস্যা নেই, থাকো, থাকার পারমিশন দিল। দেওয়ার পরে একটা সতর্ক দিল যে ওই গাছটার নিকটে যাও না, সব জায়গাতে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা কি এই গাছটার নিকটে যাও না। তাহলে ফলাফল কি হবে যদি গাছটার নিকটে যাই? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিম হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে। এই অত্যাচারটা কার ওপরে করলো তারা? না জান্নাতের ওপরে, না গাছটার ওপরে, অন্য কারোর ওপরে করেনি, তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে। শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে ওই গাছের কাছে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি,
কিন্তু যখন তাদের পোশাক খুলে গেল, জান্নাত থেকে তাদেরকে জমিনে নামিয়ে দেওয়া হলো, তখন তারা বুঝতে পারল যে আমরা তো জুলুম করেছি, আল্লাহ তাআলার অর্ডার মানিনি। তখন তাদেরকে তারা আল্লাহ তাআলা দেওয়া শিক্ষা দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পাঠ করতে থাকলো। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর কেউ আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। আমাদের জন্মদাতা পিতা, আমাদের আদি পিতা এবং মাতা এইভাবে দোয়া করতে লাগলেন নিজেদের জুলুম থেকে বাঁচার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করিও না, অত্যাচার করিও না, নিজেদের প্রতি অত্যাচার থেকে বাঁচিয়ে রাখো। তারপরে বলছেন কাতিলুল মুশরিকিনা কাফাতা কামা ইউকাতিলুনাকুম কাফা, বলছে যে তোমরা মুশরিকদের সাথে লড়াই করো যেমনভাবে তোমাদের সাথে তারা লড়াই করো, সকলে মিলে। সম্মানিত উপস্থিতি, এখনকার প্রেক্ষাপটে যদি বলি তো কয়েকটি উদাহরণ, যা আমাদের দেশের একটি জেলা আছে নওগাঁ জেলা, তার অধীন উপজেলা থানা আছে সাপাহার থানা, সেইখানে বেশ কিছু লোককে খ্রিস্টান বানিয়ে নিয়েছিল এই খ্রিস্টানেরা, এবং বিভিন্ন লোভ দেখিয়ে। তো এই যে বানায়া নিচ্ছে, এটা কি এমনি এমনি ওই তুমি খ্রিস্টান হয়ে যাও মুখে এসে বললো হয়ে গেল, এমনটা তো নয়। তারা তাদের অর্থ, তারা তাদের শ্রম, তারা তাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা দিয়ে, মানে একরকম একটা লড়াই করে বিভিন্ন কৌশলে, লড়াই তো আর সরাসরি হয় না যে সরাসরি গিয়ে বুকাবুকি বলে লড়ালড়ি শুরু করে দিল, এভাবে তো লড়াই হয় না। লড়াইয়ের ক্ষেত্রে কৌশল থাকতে হবে। যেমন মাইকিন শুনছিলাম যে আপনাদের এই পার্শ্ববর্তীতে হাডুডু খেলা হবে, তো এই হাডুডু খেলা মানে তো শক্তির বলেও হবে এমনটা নয়, এখানে কিছু কৌশল আছে যে কিভাবে ছুঁইবে দিয়ে পালিয়ে আসবে। তো তারা এভাবে বানিয়ে কিছুকে বানিয়ে নিয়েছিল, বানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, বা এখনও সেগুলো চলছে। মানে তারা ইসলামকে মানে কলুষিত করার জন্য, কোণঠাসা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তা আমাদেরকেও সেভাবে লড়াই চালা উচিত যে তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে বেঁচে থেকে আমাদের ঐতিহ্যকে সেভাবে ছড়িয়ে দেওয়া উচিত। কিন্তু আপনি এইটা আমাদের মাঝে পাবেন না, আমার আপনার মাঝে এইটা নাই। কেন নাই? বাস্তব উদাহরণ, বাংলাদেশে আমি যদি আমার ছোট অবস্থার কথা বলি, যৌবনকাল আসার আগে কিশোর অবস্থার কথা বলি, তো দেখতাম বাংলাদেশে কয়েকটা দলকে ফুটবল বিশ্বকাপের জন্য মানুষ সাপোর্ট করত। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, পর্তুগাল, এরকম কয়েকজনকে সাপোর্ট করত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ওদের নাম জানা যায় না, শুধু আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা ব্রাজিল। এখন এই আর্জেন্টিনা ব্রাজিলের যেই সকল ভাইয়েরা ভ্যান চালক, লক্ষ টাকার ঋণ নিয়ে পতাকা তৈরি করছে, ভ্যান চালক ঠিকভাবে খাইতে পায় না, ভ্যান না চালালে বাড়িতে খাবার আসবে না, নিজের ভ্যান রং করছে, পতাকা টাঙাচ্ছে, মানুষকে বিরিয়ানি খাওয়াচ্ছে। আবার আরেকজন বয়স্ক দাড়িওয়ালা লোককে দেখলাম দাড়িতে আর্জেন্টিনার পতাকা আঁকিয়েছে। আর আরও কিছু লোককে দেখলাম যে ব্রিজের ওপরে আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছে, দিয়ে পাহারা দিচ্ছে এখানে যেন আর কেউ পতাকা টাঙাতে না পারে। আবার কেউ
পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ শক খেয়ে মারা গেল। এই যে বিষয়গুলো ঘটছে বা এইটা তো ওইগুলো তো হচ্ছে, কিন্তু প্রথম কথা হলো যে এই যে কার্যকলাপগুলো করছে তো আর্জেন্টিনা কে? মেসি কখন থেকে মানে মুসলিমদের, নেইমার কখন থেকে মুসলিমদের? এরা তো হচ্ছে ইহুদি খ্রিস্টান, এরা তো হচ্ছে বিধর্মী। এরা যদি মুসলিমকে কোপায় তাদের সামনে, তাহলে এরা শব্দটিও করবে না। তো তারপরও যারা যে সকল মুসলিমরা ফের আবার আলহামদুলিল্লাহও পড়ে যে আলহামদুলিল্লাহ এই আর্জেন্টিনা জিতে গেছে, আলহামদুলিল্লাহও পড়ে মুসলিম। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম যে আমরা নিজেদের ওপরে নিজেদের কিভাবে জুলুম করছি দেখেন। যে মানুষগুলো ফজরের সালাতে আসেই না, কোনো সালাতে আসে না, 10 মিনিট সালাতে টাইম দেয় না, ওই মানুষগুলো যারা মুসলিম দাবি করে, যারা বড় বড় কুরবানি দিয়েছে, যারা উমরাতেও যায়, যারা সালাতেও যায়, আরে সাধারণ জনগণের কথা কি বলবো? সাধারণ জনগণের কথা তো কিছু নেই। যারা এই দেশের ধারক বাহক, যারা এই দেশকে পরিচালনা করে, যারা দেশের জন্য মানে দায়িত্ব পালন করছে, তারাই তো ওদের অন্ধভক্ত। তারাই তো গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে বসে 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 খেলা দেখতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে তাদেরকে সাপোর্ট করা, লড়াই করার বদলে একটা লড়াই হতো যে না তাদেরকে মানে তাদের কোনো জিনিস দেখা যাবে না। কোনো মুসলিম যদি প্রমাণ করে দিতে পারেন, আপনারা যারা বসে আছেন, বাংলাদেশের তো দূরের কথা, বিশ্বের কোনো মুসলিম যদি প্রমাণ করে দিতে পারে, পারবে না ইনশাআল্লাহ, যে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ তাদের বাড়িতে, তাদের ডিভাইসে, তাদের টিভিতে, তাদের ডিসেন্টিনিয়া, তাদের মনিটরে মুসলিমদের আজান তাদের বাড়িতে পূর্ণাঙ্গ বাজে। সূরা ফাতিহাটা তারা শুনে দেখেছে, কেউ প্রমাণ করতে পারবে না, তাদের একটু অনুষ্ঠান চালাবে না। কিন্তু এই মুসলিম নিজেদের প্রতি নিজেরা এমনভাবে জুলুম করেছে যে তাদের অবস্থা একেবারে বিধর্মীদের কাছাকাছি চলে গেছে। এরা মানে দিনের শিক্ষা থেকে একেবারে দূরে সরে গেছে, নিজেদের প্রতি নিজেরাই জুলুম করছে। এটা হারাম মাস চলছে, মুহররম মাস হারাম মাস চলছে, এখানে নিজেদেরকে নিজেদের প্রতি জুলুম করা থেকে বাঁচিয়ে থাকতে হবে, রাখতে হবে। অথচ নিজেরা নিজেদের প্রতি এই মনিটরের সামনে দাঁড়িয়ে বসে খেলা দেখে নিজের সময় ব্যয় করছে, নিজেরা নিজেদের প্রতি জুলুম করছে। কিন্তু এই কথাগুলো জনগণ বুঝবে না। কেন বুঝবে না? যে এদের অন্তরে মোহর লেগে গেছে, এদের সমাজে কোনো না আছে হালাকা, এদের সমাজের মুরব্বীদের কাছ থেকে না আছে কোনো তারবিয়া, না আছে কোনো এই বিষয়ে পদক্ষেপ, কোনো কিছু নেই। সম্মানিত উপস্থিতি, কেমন করে থাকবে? এতগুলো লোক পতাকা টাঙ্গাতে গিয়ে মারা গেল, শোডাউন দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আজ পর্যন্ত সংসদে দেখলাম না কোনো সংসদ সদস্যের মুখ থেকে যে মাননীয় স্পিকার, ভিন দেশের খেলার জন্য আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা হতে পারত, এই দেশের কর্ণধার যারা হতে পারত, এই দেশের একজন বড় মাপের বিজ্ঞ আলেম, বৈজ্ঞানিক, একজন ভালো মানের ডাক্তার, একজন ভালো শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, ভালো মানের কিছু হতে পারত, এরকম যুবকেরা এভাবে মারা যাচ্ছে। মাননীয় স্পিকার, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলোকে ব্যান্ড করতে হবে। কাউরি মুখ থেকে আজ পর্যন্ত শুনলাম না যে এ বিষয়ে কোনো কথা বলছে। সবাই যেন শিয়ালের মতো হয়ে গেছে, সবাই যেন বিলাইয়ের মতন হয়ে গেছে, বিড়ালের মতন হয়ে গেছে, কাউরি মুখে সিংহের কোনো গর্জন নেই।
যে না এগুলো চলবে না, ভিনদেশি পতাকাতে ভরবে কেন? এটাও বুঝে না এই জাতি যে ভিনদেশিদের পতাকাকে প্রমোট করতে গিয়ে নিজের দেশের পতাকাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, নিজের দেশের পতাকাকে আপনার বেজ্জত করা হচ্ছে, এটা বুঝে না জাতি। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে অনেক কথা বলে নিলাম। তো যা হোক, আমরা আমাদের নিজেদের প্রতি অলরেডি জুলুম করছি। এই যে সম্মানিত মাস, হারাম মাস, 4টি মাস, জিলকাত, জিলহাজ, মুহররম এবং রজব মাস, তার মধ্যে একটি মাস চলছে। তো এই মাসগুলোকে আমাদের মূল্যায়ন করা দরকার এবং নিজেদেরকে এই মাসে নিজেদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকা দরকার এবং আমাদের যে সকল শরিয়া ভিত্তিতে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো পালন করা দরকার। আজকে আমি মুহররম মাসের আশুরা সংক্রান্ত বিষয়ে যেগুলো নির্দেশনা আছে আমাদের জন্য সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আশুরা মুহররমের 2টা ইতিহাস আছে। যেটা আসল ইতিহাস সেইটা আমরা জানি না, কিন্তু আর একটা ইতিহাস আছে সেটাও আসল, কিন্তু ওইটা ইবাদত বা ওইটা নিয়ে আমাদের কোনো মানে জল্পনা কল্পনা থাকা দরকার আছে কিনা, কিন্তু ওইটা নিয়ে আমরা বেশি মাতি, যা আমাদের মধ্যে শিয়ারা প্রমোট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2টা ইতিহাস কি? একটা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমরা সকলে মূসা এবং ফিরাউন এর ঘটনা জানি। যখন ফিরাউন চারিদিক থেকে ঘিরে ফেলল, তখন জাতি বলল যে আমরা তো শেষ হয়ে গেলাম, তাদের কবলে পড়লাম। মূসা আলাইহিস সালাম বলছেন, কখনো নাই, আমার আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্র দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিলেন 12টা গোত্রের জন্য, 12টি রাস্তা। তো আল্লাহ তাআলা ওটাই বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, আমি বাহারকে, সাগরকে ভাগ করে দিলাম, পৃথক করে দিয়ে, পানিকে পৃথক করে দিয়ে তোমাদের জন্য রাস্তা করে দিলাম। ফাআনজাইনাকুম, যেই কারণে তোমরা নাজাত পেলে, মুক্তি পেলে। তার মানে মূসা আলাইহিস সালাম সাগরের এই পার থেকে রাস্তা দিয়ে পাড়ি দিয়ে ওই পারে চলে গেলেন, নিরাপদ স্থানে চলে গেলেন। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং আমি ফিরাউন সম্প্রদায়কে এবং ফিরাউন সহ তার সম্প্রদায়কে এই সমুদ্রের ভিতরে ডুবাইয়া মারলাম। ওয়া আগরাকনা আলা, ডুবাইয়া মেরে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর এইটা তোমরা লক্ষ্য করে করে দেখলে, তোমরা দেখলে যে তোমরা ওই একই জায়গা দিয়ে কিভাবে পার হয়ে চলে এলে, মুক্তি পেয়ে গেলে, আর ওই ফিরাউন সম্প্রদায় তারা তার ভিতরে ডুবে গেল। সম্মানিত উপস্থিতি, যার নিদর্শন, যার দৃষ্টান্ত, নজির আমাদের কারো অজানা নাই, কারো অজানা নাই, মুসলিমদের বিশেষ করে কারো অজানা নাই যে এই ঘটনা ঘটেছিল। তখন কি হয়েছিল? এই যে মুক্তি পেল ফিরাউনের কবল থেকে, যেদিন মুক্তি পেলেন সেদিন ছিল 10ই মুহররম। আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সময় থেকেই 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউল আখির, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকাত, জিলহজ, এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন পৃথিবী সৃষ্টি থেকেই। তো যেদিন মূসা আলাইহিস সালাম আপনার মুক্তি পেলেন সেই দিন ছিল 10 মুহররম। তারই শুকরিয়া স্বরূপ সেই দিন মূসা আলাইহিস সালাম আল্লাহর জন্য একটি সিয়াম তথা রোজা রেখেছিলেন, একটি রোজা রেখেছিলেন। তো যেহেতু ইহুদিদের মানে বানি ইসরাইল সম্প্রদায়, মূসা আলাইহিস সালামের কওম, পরবর্তীতে তারা ইহুদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে দেখলেন যে এরা এই দিনে উৎসব করছে এবং সিয়াম রাখছে। তখন জিজ্ঞেস করা হলো,
তোমরা কেন এই দিন সিয়াম রাখছো? তখন বলল যে এই দিন নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে, তার অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল, যেই কারণে তিনি এই দিন সিয়াম রেখেছিলেন। তারই শুকরিয়া স্বরূপ, নাজাতে মূসা এর শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম রাখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই বেশি হকদার মূসা আলাইহিস সালামের ব্যাপারে, তোমাদের চাইতে আমরাই বেশি কাছের, আমরাই বেশি নিকটবর্তী, আমরাই বেশি হকদার মূসা আলাইহিস সালামের ব্যাপারে। তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিলেন যে তোমরা সিয়াম রাখো। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে, তাদের বিরোধিতা করব, তো তারাও তো সিয়াম রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামী বছর যদি আল্লাহ আমারে রাখে, তাহলে আগামী বছর থেকে আমি এর সাথে একটি যোগ করে 2টা সিয়াম রাখবো, 9 এবং 10। কিন্তু তার পরের বছর, তার মুহররম আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মুহররমকে কেন্দ্র করে একটা ঘটনা বা ইতিহাস, বা কেন আমরা মুহররমের সিয়াম রাখবো তার গুরুত্ব। একটু ফজিলতটা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামু বাদার রমাজান সিয়ামু সাহরুল্লাহিল মুহররম। সবচাইতে রমাজান মাসের পরে পরেই উত্তম সিয়াম হচ্ছে, গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ, সবচাইতে উত্তম সিয়াম। আর সবচাইতে উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে সালাতুল লাইল, যেই সময় যুব সম্প্রদায় প্রজেক্টর টাঙিয়ে খেলা দেখতে ব্যস্ত। এখন বর্তমান সময়ে বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, জাতীয় কিছু বলে না, সমাজ কিছু বলে না, ইমাম সাহেব তো অন্যরকম মানুষ বলে মনে করে, তার তো বলার কোনো অপশন নাই, যদি সময় থাকে তো 2টা কথা বলবো। তো সম্মানিত উপস্থিতি, কেউ কিছু বলার নেই, কেননা এই মানুষগুলো, এই বৃদ্ধ থেকে নিয়ে বাচ্চাগুলো যে নিজেদের প্রতি নিজেদের জুলুম করে তাদের দুনিয়া এবং পরকাল উভয়টাকেই ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, এই দিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম আহতাসিবু আলাল্লাহ, আশা করি আল্লাহ তাআলার নিকটে আইয়ুকাফিরু সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আশুরার সিয়াম এর সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আশুরার সিয়াম রাখলে যদি আমরা বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো করে থাকি, ক্ষমা করে দিবেন। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, আমরা পার করে এসেছি শাওয়ালের সিয়াম, যা 1 বছর সিয়াম রাখলে যে সওয়াব হবে, শাওয়ালের 6টি সিয়াম রাখলে সেই সওয়াব হবে। আমরা পার করে এসেছি আপনার কি বলে যে জিলহজ মাসের সিয়াম এবং আরাফার সিয়াম। আরাফার সিয়াম তো 1 বছর পূর্বের এবং 1 বছর পরের, 2 বছরের সগীরা গুনাহ ক্ষমা হবে। আবার আমরা পেয়ে যাচ্ছি আপনার আশুরার সিয়াম, যা বিগত 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা হবে। আপনি চিন্তা করতে পারেন, কোনোদিন ভেবে দেখেছেন যেটার মূল্য কত? সম্মানিত উপস্থিতি, মূল্য বোঝা খুব মুশকিল, খুবই বোঝা মুশকিল। হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, বিশেষ করে অক্সিজেন গ্যাসের কি মূল্য
যারা হসপিটালে গিয়ে কিনে, আমি তো গাছ থেকে সাধারণভাবে পাই, কোনো মূল্য দিতে হয় না, এই জন্য আমার আপনার কাছে কোনো গুরুত্ব নেই। যখন আপনি হসপিটালে গেছি, তখন বলছে কথার কথা 1 ব্যারেল অক্সিজেন নিলে 5,000 টাকা লাগবে, তখন আপনি বুঝতে পারি, মানে যখন অসুস্থ হয়ে গেছি বাঁচব কি না। আইসিইউতে ঢুকে অক্সিজেন দিলে দিনে বিল উঠবে কথার কথা 10,000, 50,000, 40,000 এরকম, তখন আপনি বুঝতে পারি অক্সিজেনের কি মূল্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু এখন বুঝতে পারি না। সেই দিন আমি বুঝতে পারবো যেই দিন আপনি একটি নেকির জন্য আটকে যাব, সেই দিন বুঝতে পারবো যে এই নফল সিয়ামটার কি মূল্য, নফল রাতের সালাতটার কি মূল্য। যেই সালাত বাদ দিয়ে পর্দার সামনে বসে ওই বিধর্মীদের খেলা দেখেছিলাম, যারা আমরাকে মেরে যদি পাট করে দেয়, শুইয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, তারা একটু ওহ শব্দ করবে না, তাদেরকে নিয়ে আপনি ব্যতিব্যস্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম পর্যায়ে জানতে পারলাম যে ফিরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম বেঁচে গিয়েছিল ওই সমুদ্র থেকে, এবং ফিরাউন ডুবেছিল তার শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মূসা আলাইহিস সালাম একটি সিয়াম রেখেছিলেন, এই আশুরার সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ রেখেছিলেন। আমাদের মাঝে সেটা সুন্নাহ হয়ে থেকে গেছে এবং আমাদের জন্য ফজিলত বর্ণনা হয়েছে। তাহলে এই জিনিস একটা পাইলাম। আরেকটা জিনিস আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি 61 হিজরি নাগাদ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। সেই দিনটিও ছিল 10ই মুহররম। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এবং তিনি তার নাতি। তো তিনি একজন পরেজগার ব্যক্তি, যেহেতু তিনি শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকামে রাখুন, এই দোয়া আমাদের থাকবে, আমরা বলি আমিন। কিন্তু সেই ইতিহাসকে নিয়ে শিয়ারা যেভাবে বিকৃতি করেছে তা আসলে খুবই বর্বর এবং নাক্কারজনক। এইটার চাইতে আমরা ওইটাকে বেশি বিশ্বাস করি, এবং এই বিষয়ে অনেক মসজিদে বাংলাদেশের হুসাইনের বিষয়ে কথা বলা হবে, এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রচুর পরিমাণে গালিগালাজ করা হবে, আরও অনেক অনেক কথা বলা হবে এই বিষয়কে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, আমি 2010-11 অথবা 12 দিকে এই মুহররম মাসে আমার এলাকা থেকে সফর করেছিলাম পাবনা জেলার ঈশ্বরদীতে। সেখানে গিয়ে দেখি বড় বড় কাগজ দিয়ে মিনার, প্রায় প্রতিটা বাড়ির মানে আপনার সামনের জায়গায় গলিতে আপনার স্টেজ করা আছে, ওই স্টেজের ওপরে আপনার ওই মিনার দেওয়া আছে, শামিয়ানা টাঙানো আছে, মাইক টাঙানো আছে, দিয়ে তারপরে তারা বিভিন্ন উর্দু, হিন্দি, গজাল, কাওয়ালি এইগুলো গাইছে। তার মধ্যে একটা বাংলা গজাল পাইলাম, যারা বলতে আছে, উড়ে যারে জোড় কবিতর, মা ফাতিমা কেঁদে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মার কলিজায়। আশা করি শুনেছেন। বুঝাতে চাচ্ছে যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে গেছেন, মা ফাতিমা দিয়ে সাব্যস্ত করছে। আমরা জানি নবীগণের স্ত্রী আমাদের মা, নবীগণের মেয়ে না। এই তো একটা ভুল আছেই। আমরা মা খাদিজা, মা আয়েশা, মা হাফসা, মা মাইমুনা এভাবে আমরা বলতে পারি, কিন্তু মা ফাতিমা আমরা বলতে পারি না, কারণ তিনারা আমাদের মা নন। আমাদের মা হচ্ছে নবীগণের স্ত্রীগণ। সম্মানিত উপস্থিতি, কিন্তু এভাবে বলা হচ্ছে। আচ্ছা,
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 6-7 মাস পরেই সম্ভবত মারা গেছে। 1 বছর পূর্ণ হয় নাই, এর মধ্যেই মারা গেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এখন কারবালার প্রান্তরে কারবালা সংগঠিত হচ্ছে প্রায় 59 বা 60-61 হিজরি এরকম সময়, প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 49-50 বছর পরে। তো এখন এই সময়তে কবর থেকে কিভাবে বলল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উড়ে যারে জোড় কবিতর আমার হুসাইন বুদ্ধি কারবালাতে শহীদ হয়, এই কথাটা কিভাবে বলল? বিবেকবান মানুষ আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন, এগুলোই চলে। দুইটা প্রেক্ষাপট, একটা প্রেক্ষাপট হচ্ছে নবীর সুন্নাহ অনুযায়ী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে আপনারা যারা উপস্থিত আছেন সকলকেই বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সূরা মুহাম্মাদ খুলে দেখুন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলছে যে যারা মুমিন মুসলিম তারা শুনে রাখো, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। পরবর্তী সংবাদ দিচ্ছেন মহান রব্বুল আলামিন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আমল করেছো সেই আমলগুলো বাতিল করে দিও না। শিরক যেমন করলে আমল বাতিল হয়ে যায়, তেমন বিদআত করলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত নেই, ইবাদতের নামে সেইটাকে চালাইয়া দিলে সেই আমল গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ও কবুল হওয়ার আগেই বাতিল হয়ে বসে থাকবে। আপনি আমি তো বিবেকবান, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছু করতে পারি। আমলের ক্ষেত্রে কি একটু চিন্তা ভাবনা করে দেখেছি? দেখি নাই। এই দিনকে কেন্দ্র করে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়ে কেন্দ্র করে শিয়ারা সহ আমাদের দেশের কিছু মানুষ হাই হুসাইন করে বুক চাপড়াই, নকল রক্ত ধারে, অস্ত্রের মহড়া দেয়, কবর তৈরি করে, তাজিয়া মিছিল করে, বিভিন্ন রকমের কাওয়ালি গান, শিরকি গান বাজনা করে। সেই দিন যেই ঈশ্বরদীর কথা বললাম, সেই দিন দেখলাম এক আত্মীয়ের বাড়িতে গেলাম, তো আমাদেরকে দাওয়াত করেছে, যেহেতু আমরা সফরে গেছি, আমাদের এলাকার মেয়ে ওখানে বিয়ে হয়েছে, তা আমরা ওখানে গেছি, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। হঠাৎ দেখলাম তাদের একটা পাশের রুমে এক প্লেট আপনার বিরিয়ানি, পাশে একটা আপনার ম্যাচ দিয়াসলাই বা ওই যেটাকে লাইটার বলি আমরা আগুন জ্বালানোর জন্য, তারপরে রাখা আছে মোমবাতি, তারপরে রাখা আছে আগরবাতি, এগুলো রাখা আছে, আর প্লেটে ভাত, বিরিয়ানি, মাংস দিয়ে রাখা আছে। তারপরে একটা বাটিতে দেখলাম সম্ভবত 50 টাকা না 100 টাকার একটা নোট রাখা আছে। এটা আমি দেখলাম, দেখে তখন ওই আমাদের বোনটাকে জিজ্ঞেস করলাম যে এটা কি রে? তো ও বলল যে এই বিষয়ে কিছু কথা বলিয়েন না ভাইয়া, তো তুই আমাকে বল। তো বলছে ঠিক আছে, এটা এগুলো সব মানে হয়ে যাক, মিটে যাক, তারপরে বলবো। যা হোক, আমরা বসে আছি, দেখলাম একজন মুরব্বী ব্যক্তি আইলো, মধ্যবয়সী, 50-55 বা 60 এরকম বয়সের হবে, পাঞ্জাবি পরা, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। তিনি আসলেন, এসে ওখানে বসলেন, বসে তারপরে তখন হাত তুলে দীর্ঘক্ষণ মনে মনে কি যেন দোয়া করলেন, কি বললেন জানি না, মনে মনে করছেন, এটা কিন্তু লক্ষ্য করলাম। তারপরে তিনি হাত মাসেহ করলেন। দেখেন, কথাতে কথা বেড়ে যায়। আচ্ছা, একটু বলেই নেই, আমরা মোনাজাত করি, একাকি যখন মোনাজাত করি বা যেখানে মোনাজাত করি, তখন মোনাজাত যখন শেষ হয়ে যায়, তখন আমরা মোনাজাতের হাতটাকে নিয়ে মুখে মাসা করে নিই। আপনি এটা কোরআন সুন্নাহ দ্বারা কোথাও পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীগণ কখনো মুখে মুছেছেন মোনাজাত করার পরে। আপনাকে মোনাজাত শেষ হয়ে যাবে, এমনি ছেড়ে দিতে হবে। এ কেমন হয়ে গেল বলেন? আপনারা তো অভ্যস্ত, এইভাবে
আপনি আপনার হুজুরকে যখন এখন যে জিজ্ঞেস করবেন যে না 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 ভুল বলেছে, ওরা তো ভুলভাল কথা বলে, কিন্তু আপনি যদি দলিল খুঁজেন তাহলে কোথাও দেখতে পাবেন না যে ইসলামিক পদ্ধতি হলো যে হাত তুলে দোয়া করে মুখে মুছে নিতে হবে, এটা নাই, কোথাও নাই, পাবেন না। আজ থেকে খুঁজুন, আপনাকে দায়িত্ব দিলাম, বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞেস করেন। যদি কোনো আলেম বলেন যে না 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 হাত মুছতে হবে, মুখে মাসা করতে হবে, আপনাকে একটা অনুরোধ করছি, আপনি শুধু এটুক বলবেন যে কোন কিতাবে লেখা আছে, আপনি একটু দলিলটা দয়া করে দিন, দিয়ে তারপরে আপনি আমার কাছে আসবেন। তার আগে গালাগালি করিয়েন না ভাই। যেটা বললাম যে আপনি প্রমাণ পাবেন না যে হাত তুলে দোয়া করে, এক একে হাত তুলে দোয়া করছেন, দিয়ে তারপরে তখন একদম মুখ মাসেহ করে দিচ্ছেন, এটা আপনি পাবেন না কোথাও। আপনি জেনে নিতে পারেন, এটা থেকে বিরত থাকতে হবে। তো যা হোক, যেটা বলছিলাম, ওই ব্যক্তি মোনাজাত শেষ করে টাকাটা হাতে নিলেন। তার আগে, মোনাজাত শুরু করার আগে আগরবাতি জ্বালালেন, মোমবাতি জ্বালালেন, কি যেন বিড়বিড় করে বললেন, তারপরে মোনাজাত করলেন। করার পরে তারপরে তখন টাকাটা হাতে নিয়ে পকেটে ভরে চলে গেলেন। ভাত পড়ে থাকলো। জিজ্ঞেস করলাম, ভাত তো খাইল না, তো বলছে কয় বাড়িতে খাবে? এই ব্যক্তির উপরে কমসে কম 30টা বাড়ির তো দায়িত্ব দেওয়া আছে। 30টা বাড়িতে এইভাবে তিনি যাবেন, এইভাবে মোমবাতি আগরবাতি জ্বালাবেন, এইভাবেই দোয়া করবেন, আর যা হাদিয়া থাকবে তা নিয়ে আসবেন। তো আমি, সবাই কি এরকম দেয়? বলছে না, সর্বনিম্ন হয়তো 50 টাকা দিবে, সর্বঊর্ধ্বে 10,000 টাকাও থাকতে পারে। তো এই বিনা পুঁজির ব্যবসা, 30টা বাড়িতে যদি 500 টাকা করেও হয় 15,000, গড়ান 1,000 করেও হলে 30,000। তো কিছু সময়ের ভিতরে, 2 ঘন্টার ভিতরে যদি 30,000 টাকা ইনকাম হয়, বলুন তো এই জিনিস কে বাদ দিবে? এবং আপনি যেন এটা থেকে বেরিয়ে না যান, তার জন্য যত রকমের ছলচাতুরি তারা করবে, দিয়ে আপনাকে এই রাস্তায় টিকিয়ে রাখবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলে যেতে চাই, এইরকম ধরনের শিরক এবং বিদাত এবং কুফরি নামক ব্যবস্থাপনা চলতেছে। 2টা প্রেক্ষাপট বলতেছিলাম। এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থেকে বললেন, যেহেতু মূসা আলাইহিস সালাম এই দিনে ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, সিয়াম রেখেছেন, আমরাও রাখবো। যেহেতু মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রেখেছেন, আমরা রাখবো। যা হাদিস দ্বারা প্রমাণিত, যা সুন্নাহ দ্বারা প্রমাণিত, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা স্বীকৃত, যে রসুলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রসুল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা রসুল নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা ছেড়ে দাও। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, মুহররম মাসের 10 তারিখের আমল হচ্ছে, মুহররম মাসের 10 তারিখের আমল হচ্ছে সিয়াম রাখা। অতএব আমরা সিয়াম রাখবো, কবরে মোমবাতি জ্বালাবো না, আগরবাতি জ্বালাবো না, কোনো রকমের সিন্নি প্রসাদ এগুলোর ব্যবস্থা করব না, কোনো রকম তাজিয়া, বুক চাপড়ানো এগুলো থেকে বিরত থাকব, বিভিন্ন রকমের ঢোল টাপকা এগুলো থেকে বিরত থাকব। দেখুন, এইগুলো নয়, এইগুলো মানুষের বানানো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে কোনো ইবাদত করতে হবে, কোনো রকম নিয়ম কানুন পালন করতে হবে, শরিয়াতে এর কোনো অনুমতি তৎকালীন সময়েও সাহাবীরা বেঁচে ছিলেন, তিনারা দেননি, তাবেগণ দেননি, তাবিঈনগণ দেননি, আইম্মাতে মুজতাহিদিনগণ, ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি রহিমাহুমুল্লাহ, এমনকি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজা, ইমাম তাফসির ইবনু কাসিরের ইমাম ইবনু কাসির রহিমাহুমুল্লাহ, কারো কাছ থেকে পাবেন না যে এই সকল বিষয় হুসাইনের নামে করলে নেকি হবে বা কোনো উপকার হবে, এরকম কিছু নয়। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে করে। দুইটা জিনিস থেকে একটা জিনিস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়গুলো যেগুলো অহেতুক হয়ে থাকে দলিলের বাইরে, সেগুলো থেকে বিরত থাকুন এবং মুহররমের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। যেহেতু
দুইটা সিয়াম ইহুদিদের আমরা বিরোধিতা করব, ইহুদিদের একটা রাখে, সেহেতু আমরা আগামী বৃহস্পতিবার শুক্রবার 9 এবং 10 মুহররম সিয়াম রাখার চেষ্টা করব, অথবা শুক্রবার এবং শনিবার 10 এবং 11 মুহররম সিয়াম রাখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, 10কে ঠিক রেখে 9, 10 অথবা 10, 11 সিয়াম রাখার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।